ধরে যাবে ওই যে হিটের মধ্যে চিনি দিলে আগুন ধরে যাবে। এই যে চিনি দেওয়ার সাথে সাথে আগুন ধরে গেছে। এর মধ্যে কি পড়বে এখন? সবাইকে শুভেচ্ছা। এই যে নাটোরের উত্তরা গণভবনের সামনে হাবিব ভাইয়ের মটকাচা। এই মটকাচা বেশ ঐতিহ্যবাহী এবং এটি কিন্তু বেশ ভালো। এখানে যারা দূর থেকে আসেন তারা এই চা খান, কিন্তু এই চাটা কিভাবে বানায় আমরা একটু দেখাবো আপনাদেরকে। এই যে হাবিব ভাই এই যে পাশে মটকা সব রেখে দিয়েছেন, অর্থাৎ এই যে যেটাতে বানানো হবে চা। এখন এগুলাকে প্রথমে আগে চুলায় হিট করে, এই যেই কৌটাগুলো আছে মটকা বলে যেগুলারে, এগুলো সব হিট করে, তারপরে হিট করে তুলে আনছে। তুলে আনার পরে এটারে যে মোছার পরে কি করতেছেন হাবিব ভাই বললেন? এটা এখন এটাতে চিনি মারবো। এর মধ্যে কি দিবেন? এটাতে এখন চিনি দিব। চিনি? এই যে আচ্ছা। চিনি দিব, চিনি দিয়ে আগুন ধরাবো। চিনি দিলে আগুন ধরে যাবে ওই যে হিটের মধ্যে চিনি দিলে আগুন ধরে যাবে। এই যে চিনি দেওয়ার সাথে সাথে আগুন ধরে গেছে। এর মধ্যে কি পড়বে এখন? এর মধ্যে এখন চা দিব। এখন চা দিবেন? চা দেওয়ার পরে এর মধ্যে দিব আবার হরলিক্স দিব, কাজু বাদাম দিব, কিশমিশ দিব, দেশি বাদাম দিব। বাহ, এত কিছু! হ্যাঁ। এই যে এখন কি দিলেন? এটা দুধ যেটা রেডি আছে, সেটা চা যেটা রেডি আছে? জি, এটা দুধ চা দিলাম। আচ্ছা, দুধ চা দিলেন এর মধ্যে, বা যে ফুটতেছে। হ্যাঁ জি, এটা সব পুরোটাই হলো যে আপনি মটকা যে গরম করছেন ওই হিটে? জি। আচ্ছা। এবং এই চাটা সবসময় হিটে থাকে? সবসময় হিটে থাকে। শুধু চাই না, আমার কাছে আর একটা কাপ আছে, চাও খাবেন কাপও খাবেন। কি কাপ? ও আচ্ছা, বুঝছি। এই যে আচ্ছা আচ্ছা, ওই কাপ খেয়ে ফেলা যায় যেটা? জি, এটা আইসক্রিমের সাইডের ইয়ের মতো। জি। আচ্ছা, এটা আমরা মটকা আগে দেখি আপনি কিভাবে বানান। এরপরে এর মধ্যে কি দিলেন? চা দিলেন? চা দিলাম এখানে। এটা আরেকটু সময় লাগবে, আর একটু বল কুটে কিছু পড়ে যাবে। পড়ে যাওয়ার পর তারপরে এখানে সব অন্যান্য উপাদান যেগুলো আমার আছে সেগুলো দিব। আচ্ছা, এখন আর কি দিবেন? এখন এখানে দিব আপনার দুধের সর দিব। আচ্ছা, এই যে দুধের সর আমি হাতে নিলাম। হ্যাঁ দেন। এই যে আমি দুধের সর দিলাম। আচ্ছা, এটা দুধের সর দিলাম। মালাই আর কি, যেটা অরিজিনাল দুধের সর। এটা হচ্ছে, এটা যাকে বলা হয় মালাই। মূল কথা মালাই। এখন হালকা আমি ডানো দিলে দিলাম, না দিলে না দিলাম। এর মধ্যে আবার গুঁড়া দুধ দিবেন? দিলে চলবে, না দিলেও চলবে। আচ্ছা দেন, আপনি যেটা যেটা দেন সব দিয়ে বানান। এটা দিলেও চলে, না দিলেও চলে। আচ্ছা, এখন আমি হরলিক্স দিব। আবার হরলিক্সও দিবেন? ইয়েস। গুঁড়া দুধ, পানসা দুধ, হরলিক্স সব দিলেন, আবার ওই দুধের সরও দিয়েছেন? হ্যাঁ। আচ্ছা, এরপরে কি দিবেন? এরপর দিব আমি দেশি বাদাম ভাজা। দেশি বাদাম ভাজা বাদাম? আচ্ছা, দিলেন। এরপরে দিব আমি কাজু বাদাম। কাজু বাদাম? এখন দেব আমি কিশমিশ। আবার কিশমিশও দিবেন? এখন এটা পরিবেশন শেষ। এই যে সবকিছু উপাদান দেওয়া শেষ, এখন এটাকে আমি কাস্টমারের হাতে দিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা, হইলো। এখন হাবিব ভাই তো কাস্টমারের কাছে দিয়ে দিলেন? জি। এই যে এখনো দেওয়া হয়নি কাস্টমারের হাতে, এখন দিবেন। ভাইয়া, মটকার অর্ডার আপনি ছিল না? না, নাসন। এই যে মটকার অর্ডার কাস্টমারের হাতে দিবে। আচ্ছা, নিচে হিট না, গরম না? অবশ্যই গরম। খুব সাবধানে, কিন্তু খুব সাবধানে, খুবই সাবধান। আপনারা হিটে দিয়েছি। ওখান থেকে ফলো করেছি যে আমার কাস্টমার আসতেছে। কিন্তু এখন হাবিব ভাই, এই যে আপনি যে করলেন, এই এত কিছু দিয়ে বানাইলেন, চায়ের দাম কত? ওটা 60 টাকা প্রতি পিস কাপ। প্রতি পিস 60 টাকা। সারাদিনে কত কাপ বিক্রি হয় এমনি এভারেজ? হ্যাঁ, ব্যবসা ভালো হলে 50-60টা বিক্রি হয়। এছাড়া রানিং 30-40টা। সারাদিন চালান না দোকান? শুধু বিকেলে? সারাদিন 50-60টা বিক্রি হয়। আর অন্যান্য চা তো আছে নরমাল, যেগুলো সেগুলো সবই আছে। এটা হলো নাটোর উত্তরা গণভবনের সামনে না? জি, দীঘাপতি উত্তরা গণভবন গেটের সামনে। এই যে নাটোর উত্তরা গণভবন, সেই গণভবনের সামনে যে গেট, গণভবনের গেট, এর ঠিক সামনেই এই হাবিব ভাইয়ের মটকা চা। আমার এর আগেও দেখে খুব ভালো লাগছিল, তাই আমি একটা ভিডিও করলাম। আমি মনে করছি আপনি চা নিয়ে চলে যাবেন, তার জন্য ওইভাবে দিলাম। আপনারা যারা ঘুরতে আসবেন, হ্যাঁ, এখানে অনেক ন্যাচারাল বিউটি আছে। আমি এটা শর্ট তুলেছি, আমি মনে করছি আপনি ওটা নিয়ে চলে যাবেন, ওই জন্য আমি ওইভাবে দিচ্ছি। তাছাড়া যে আপনার মতন দিতাম। হাবিব ভাইয়ের মটকা চা খাইতে ভুলবেন না। ধন্যবাদ সবাই।